হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ব্লগটা স্টার্ট করছি চিকেন ম্যারিনেশন দিয়ে। এখানে 3 ট্রে চিকেন আছে। কত কেজি হবে কে জানে, নভর কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি। বাট এটার মধ্যে দেওয়া হয়েছে একটু তেল, একটু নুন, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। আর এত চিকেন কেন বানাচ্ছি সেটাও আমি শেয়ার করছি। এটা দিয়ে মেখে ম্যারিনেট করে এরকম ভাবে রেখে দেবো, বানানো হবে রাত্রে। বাট এখানে নভ বলল 8 পাউন্ড রয়েছে, মানে অলমোস্ট 4 কেজি চিকেন, অনেক চিকেন। ব্লগটা আজকে একটু লেট করে স্টার্ট করছি, কারণ ব্লগটা কন্টিনিউ হবে টুমরো পর্যন্ত। আমাদের বাড়ির সব থেকে বড় এই বিরিয়ানির পাত্রটা বেরিয়ে গেছে, কিন্তু এর মধ্যে আজকে বিরিয়ানি রান্না হবে না, হবে হচ্ছে চিকেন। চিকেনটা দেখিয়েছিলাম আর্লিয়ার, আমি সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারই প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি বলে দিই এত চিকেন কেন, প্লাস দেখো এত ফুচকাও বানানো হবে। এরকম 2 ট্রে ফুচকা, এগুলো এমনি মানে পাতার জন্য আর কি এরকম এনেছি। মানে এই ট্রে ফ্রে এগুলো এনেছি, একটু কাপ টাপ বাকি সব টুকটাক রয়েছে, আমি একটু আগে গিয়েই নিয়ে এসেছিলাম। তারপরে একটু কাপ কেক আনলাম, এই যে কাপ কেক, হ্যালোইন কাপ কেক। একটু কোক, বাড়িতে কোক থাকে না তো নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আগামীকাল পটলাক হবে। আমাদের যে ডান্স গ্রুপ বলতে আমাদের যে ক্লাসিক্যাল ডান্স গ্রুপটা, আমরা 4 জনে আছি। তো হঠাৎ করে মানে হয় না, হুল্লোড় করে সব একদম প্ল্যান করে নিল। আজকে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, কিন্তু মানে সবাই আর কি কালকে রাত্রে বলছে চলো আজকে করি, আজকে স্যাটারডে। কিন্তু একদম লাস্ট মুহূর্ত তো সবাই ভালো না, ঠিক আছে আজকে বরং প্রিপারেশন সব করে নিলে টুমরো হবে আর কি দুপুর বেলায়। তো তার এখন আমাদের প্রিপারেশন, আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে চিকেন। তো চিকেনই বানাবো, একটু বেশি করেই বানাচ্ছি। বাকি সবাই রান্না বান্না শুরু করে দিয়েছে। আমাদের মাস্টার শেফ তো আছেনই। বলিস না ভাই, বলিস না, বলছে বলিস না, সব এক্সেবারকার এগ একদম শেফ রয়েছে। তো যাই হোক, চিকেন বানাচ্ছি আমরা, আর ওই ফুচকা বানাবো। ফুচকা তো উনি, চিকেনটা আমি একটু হেল্প করে দেবো। তো চিকেন রেজালা ভেবেছিলাম বানাবো, নব যেহেতু রেজালাটা ভালো, হ্যাঁ রেজালাটা যেহেতু ও ভালো বানায়, খুবই ভালো হয়। কিন্তু চিকেনটাও অনেক রয়েছে, আর এদিকে আবার ডিমান্ড এসেছে চিকেন কষার, ওই জন্য চিকেন কষাই বানানো হচ্ছে। কষাটা আমি বানাই, কিন্তু ওই যে দুজনে মিলে বানাবো, বেশি ভালোবাসা ওর মধ্যে থাকবে। দুজনে মিলে বসে বসেই রসুন ছাড়ালাম, যেহেতু চিকেনের পরিমাণটা বেশি তো এই জন্য অনেকটাই রসুন লাগছে, আর পেঁয়াজও। এখন আমরা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। ঘানি সর্ষের তেলে বানানো হচ্ছে, একদম কাচ্চি ঘানি সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজ কুচি। হ্যাঁ অনেকটা চিকেন হয়ে গেছে। নবকে বলেছিলাম 2টো চিকেন আনলেই হয়ে যেত। হ্যাঁ ওকে ধরে আনতে বললো, বেঁধে নিয়ে আসে। আর নতুন কাটিং বোর্ড কিরকম লাগছে নবজি? ভালো। আমাদের আর একটা যে কাটিং বোর্ড, ওটা অনেকটাই বড়, যার জন্য ওটা আবার নবর একটুখানি ছোট ছোট জিনিস ভালো লাগে, তো ওটা পোষাতো না। নবজিৎ একদম তোড় ঝরে নেমে গেছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আগের, এটা অনেকটাই বড়, সব থেকে বড় কথা এটা খুব ভারী, ভীষণ ভারী এটা, তো ওই জন্য এটা নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখন আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে, আর সল্টটাও দিয়ে দিচ্ছে নব। তেঁতুলে জল দিয়ে ভেজানো হচ্ছে, দেখো একদম অথেন্টিক জল হবে, তেঁতুল জল। রাত্রেই হবে না সকালে হবে? এটা দেখছি সবে ভেজালো আর কি। আর এখানে তো চিকেন হচ্ছে। প্রীতি গেছিল আজকে কাজে, আর ও কাজে যাওয়া মানেই আমাদের একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া। ওর কাজের ওখান থেকে ফাস্ট ফুড নিয়ে আসে, বাট এটা হচ্ছে কেনসের চিকেনটা বেশ ঠিক আছে, সব আমি খেতে পারি।
নভর লিভার ঠিক আছে, এটা হচ্ছে চিকেন ফিঙ্গার ফ্রাই আর টোস্ট, আর ওখানে ফ্রাই ভালো হয়েছে, খেয়ে দেখ, সস দিয়ে স্যালাড দিয়ে, ওখানে স্যালাডও আছে, এই যে খোসলা বলে এটাকে। এর মধ্যে আবার কি প্রীতি প্রচুর এনেছিস তো, ওয়াও, টোস্ট দিয়ে এখানেও ফিঙ্গার, এটা মনে হয় প্রীতির জন্য আর এটা আমাদের জন্য নিয়ে এসেছে। সব খেয়ে নিও না, এটা আমার, ওটা তোমাদের। কালকে হবে পটলাক আর আজকে মেয়ের কাজের ওখান থেকে চিকেন ফিঙ্গার। এটা হটলাক। হটলাক, ও মাই গড। নব ছাড়া আমার ব্লগের কি হতো দেখো। হ্যাঁ, কি সুন্দর দারুণ, একদম শাহরুখ খানের মতন কথা বলে, সেন্স অফ হিউমার। হ্যাঁ, গরম গরম হটলাক, পটলাক কালকে, আজকে হচ্ছে হটলাক। চলো খাই, তোমাকেই খাইয়ে দিই একটুখানি। আমি বলছিলাম আনতে হবে না প্রীতি, এত চিকেন টিকেন বানাচ্ছি, নব বলে না না নিয়ে আয় নিয়ে আয়। আমি একটুখানি রিপোর্ট পেয়েছে, লিভারের রিপোর্ট, লিভার দেখিয়েছে ডাক্তারকে, বলছে সব ঠিক আছে তোমার। লিভার দেখানি, ফাইব্রো স্ক্যান করেছে। ওই তো এই আর কি দেখানো। চিকেন খেতে খেতে চিকেন বানানো হচ্ছে, গ্রেভিটা বানিয়ে নিল। আমেরিকান স্টাইলের চিকেন খেতে খেতে ইন্ডিয়ান স্টাইলের চিকেন না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর মধ্যে বেশি কিছুই না, কষা হচ্ছে তো, যেমন জিরে ধনে আর কি গুঁড়ো, হ্যাঁ নর্মাল আর কি, যেরকম বানানো হয় সেরকমই, রেগুলার চিকেন কষা। কষা মাংস কষিয়ে কষিয়ে বানাতে হবে, তার আর কি কষিয়েই যাচ্ছে নবজিৎ, দেখো। ওই প্রীতি যে চিকেন টেনেছে ওটা কষিয়ে কষিয়ে খাওয়া হয়ে গেছে। আর এর মধ্যে না আলু দিচ্ছি না, আলু দিলে হ্যাঁ। আর একটা জিনিস, চিকেন মানে আমি ইউজুয়ালি বানালে আমি না আলাদা করে জল দিই না, কারণ ভালো লাগে না আলাদা জল দিলে, সেই ব্যাপারটা এর থেকে যা জল বেরোবে অনেক বেশি হয়ে গেছে, তো এর মধ্যে এখন আলু দিলে হ্যাঁ না না, তারপরে আলু দিলে না আর সেই ব্যাপারটা থাকলেও ভালো লাগে না পরের দিন, মানে রাইটা ওয়ে খেয়ে নিলে ঠিক আছে, তো ওই জন্য এর তেল ফেল বেরিয়ে আসবে, আর এর থেকে যা জল বেরোবে তাতেই আর কি গ্রেভিটা হবে, আলাদা করে জলও দেবো না। চিকেনের থেকে ভালোই জল বেরিয়ে এসেছে, আরো বেরোবে, কষা চিকেন কষাতে কষাতেই হবে। দারুণ কালার এসে গেছে অলরেডি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ইউজ করা হয়েছে যাতে একটুখানি কালার আসে। আর এই চিকেন একদম দারুণ জল বেরিয়ে গেছে, ফুটছে, আর একটু জলটা শোকাবো, বাট ঠিক নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে, একটু হালকা ঝালের জন্য। কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো, গরম মশলা দেওয়া হবে। উফ, দারুণ কালার এসে গেছে। মানুষকে খাওয়ানোর আগে নিজে টেস্ট করে দেখবো যে ভালো হলো না খারাপ হলো, কিরকম হলো, তো তাই এখন এই নেওয়া হচ্ছে টেস্ট করার জন্য। প্লাস নবর ডিনার এটা। কেরম লাগছে নবজিৎ? খুব ভালো। একটু ভাত হলে আরো ভালো হতো, আর কালকে খাবে বলে আজকে আর এই রাত্রিবেলার ভাত খাচ্ছে না, শুধু চিকেন ট্রাই করছে। আর সকালবেলা সবাই আসলে কে কি কি রান্না করে নিয়ে আসছে পুরোটাই দেখানো হবে। তো আবার বলে দিই, এটা হচ্ছে আমাদের যে দুর্গাপুজোর, হ্যাঁ দুর্গাপুজোর যে আমাদের ক্লাসিক্যাল ডান্সের গ্রুপটা, আমাদের সেই গ্রুপের পটলাক হচ্ছে। তো খুব এক্সাইটেড, খাওয়ার থেকে বড় কথা সবাই মিলে মজা করব এটা। আর সবাই কি কি নিয়ে আসে বানিয়ে সেটাও আমি দেখাচ্ছি সকালবেলায়। এখন বাজে হচ্ছে 12টা, সবাই 12টা-1টার মধ্যেই বলেছিল চলে আসবে, তো চলে আসবে, হয়তো রাস্তাতেই আছে বা বেরোচ্ছে। বাট আমাদের তো এই ক্লাসিক্যাল ডান্স গ্রুপটা 4 জন, আর একজনার ওর ছেলের আবার রাত্রির থেকে জ্বর, তো ও ভোরবেলায় টেক্সট করেছে যে ও আর মানে আসতে পারে। রাত্রেই আমরা জানতাম, ওর নিজেরও শরীরটা কালকে ছিল না, তো তাও আমরা বলেছিলাম চলায় 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 চলায়, বাট বাচ্চার হলে তো অসুবিধা না, তো ওকে বললাম ঠিক আছে অসুবিধা নেই, ও আসবে না। বাট বাকি রিয়া, অনিন্দিতা আর আমরা আর কি পটলা খাবে। ওরা কি কি খাবার আনছে না আনছে দেখাবো, অনেক কিছু প্রিপারেশন করেছে অনিন্দিতা, রিয়া, ও অনেক কিছু রান্না করেছে, দেখাচ্ছি। আর কালকে রাত্রির থেকে আমাদেরও অনেক লেট হয়েছে ঘুমাতে,
নভ ওপরে অফিসের কিছু কাজ করছিল। আমাদের অ্যাকচুয়ালি ওপরের এসি নিচের দুটো আলাদা ইউনিট, এসির ইউনিট, তো ওপরেরটা খারাপ হয়ে গেছে, গরম হাওয়া বেরোচ্ছিল। তো রাত্রিবেলা প্রীতিকে তো বললাম আমার কাছে এসে নিচে শো। ও তো হয় না, বাচ্চারা রুম ছাড়বে না, না রুমেই শোবো, তারপর পাখা টাকা সেট করে ওখানে শুয়েছে। বাট থ্যাঙ্কফুলি 2-3 দিন বৃষ্টি হচ্ছে বলে, রাত্রের দিকেও হচ্ছে বৃষ্টি, আর দুপুরবেলা আজকেও যেমন মেঘলা মেঘলা, জানি না রোদ্দুর উঠবে কিনা বিকেলের দিকে, বাট সেই জন্য অতটা গরম নেই, গরম অতটা লাগছে না। সকালের দিকে তো ভালো সেই শরতের মতন একটা ফিল হচ্ছিল। আগের দিন ছেলেকে স্কুল দিতে যাচ্ছিলাম, ভালো ঠান্ডা লাগছিল, তো আর মনে হয় না সেরকম গরম পড়বে। বাট সকাল থেকে উঠে থেকে নভ ওই এসি নিয়ে পড়েছে, মানে ফুচকাও বানাবো ভেবেছিলাম, আলু মাখবো বা কিছু, সেটা আর করতে পারিনি। চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ওটা মানে নর্মাল টেম্পারেচারে আসলে ওটাতে মানে গরম করে দেবো, ওই সেম পাত্রটাই ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজে। বেশি কিছু আর বানাইনি, একটু কাপ কেক এনেছিলাম, দেখালাম কালকে। আর ফুচকাটা আর কি ওটা আর বানানো হয়নি, আলু ঠালু আর মাখতে পারিনি। আমিও বিজি ছিলাম, আর নভ ওই করে যাচ্ছে এসি নিয়ে, যেটা ওর ভাবছে যে কিছু কি একটা জানি, আমি এক্স্যাক্টলি জানি না, ওটা ফিক্স করতে হবে বা কিছু, সেটা ও হোম ডিপোতেও গেল যে কিনে নিয়ে আসবে, পায়নি। তখন প্রীতিকে বললে অ্যামাজনে অর্ডার দিতে, এখন কদিন লাগে, আসলে তারপরে দেখবে ওটা করে। বাট ওপরের এসি আর কি গেছে আমাদের, থ্যাঙ্কফুলি নিচের এসিটা চলছে। তো সকাল থেকে এই নিয়েই পড়েছিলাম, বাট এখন রেডি মোটামুটি হয়ে গেছি। সবাই প্রীতিও ছেলেকে খাইয়ে দিচ্ছে, নব সানঠান পড়তে গেল এখন, আর ওরাও রাস্তায় আছে, হয়তো চলে আসবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি খাবার দাবার আর ওই গল্প আড্ডা। একটু খারাপ লাগছে শান্তি আসতে পারবে না, ওই অ্যাকচুয়ালি প্রথমে বলেছিল যে পটলাক করি, চলো পটলাক করি, আর সেখানে ওই আর কি লাস্ট মোমেন্টে আসতে পারবে না। বাইরে দেখিয়ে দিয়ে দেখো মেঘলা আকাশ, রাত্রে যাই না বৃষ্টি হয়েছিল কিনা, বাট থ্যাঙ্কফুলি এখন অতটা গরম নেই। আর প্রীতি এখানে ভাইকে খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি, সবাই আসার আগে, কারণ ওই বাচ্চা কাচ্চা আসবে তো খেলায় পড়ে যাবে, তখন আর খেতে চাইবে না। আমি এগুলো এখানেই রেখেছিলাম, সব এখন গুছিয়ে দেবো। এখানে কাপ প্লেট সবই বের করে রেখেছিলাম। ফুচকা আছে, ফুচকা অ্যাকচুয়ালি বানাবো, মানে বানাবো না তা না, কিন্তু মানে এখন সকালে এমনিতেও নভ বললো যে এসে যদি ফুচকা খায় না তাহলে এত খাবার টাবার আর ফিনিশ হবে না, তো বিকেলের দিকে হয়তো ফুচকাটা বানাবো। তো এগুলোকে সব গুছিয়ে দিই আমি। এখানে একটুখানি বাচ্চাদের জন্য চকলেটও রাখলাম এর মধ্যে। আর চিকেনটাও এই যে এখানে আমি এরকম ভাবেই না পাত্রটা ধরেই পুরো ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে। এখন এই একটুখানি বাইরে রেখেছি গরম করে, এর মধ্যেই গরম করে তারপর ট্রেতে ঢালবো। প্রীতির খাওয়ানো অলমোস্ট ডান, আর এখানে আমি সব গোছানো শুরু করে দিলাম। কাপ কেক গুলোকে আমি এরকম ট্রের মধ্যে গুছিয়ে দিলাম, বেশ দেখতেও ভালো লাগছে না। একটু পপকর্নও গুছিয়ে দিলাম, বেশ ভালো লাগে এগুলো দেখতে, বাচ্চারা এক্সাইটেড হয়ে যাবে। নভজিৎদা চলে এসেছেন, সকাল থেকে দৌড়াদৌড়ি করে এখন এই আলু আর কি সিদ্ধর জন্য বসাবে, ও বানিয়ে রাখবে, ফুচকার প্রিপারেশনটাও করেই রাখবে আর কি। আর আমরা বানাবো হচ্ছে সাদা ভাতই, তো সেটাও বসিয়ে দিচ্ছি। প্লেন সাদা ভাত হবে, কারণ চিকেন কষা মাছ ঠাচ আছে তো, তার সাথে সাদা ভাতটাই ভালো লাগবে। আমাদের গ্রুপের হিরোইন চলে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে হিরোইন। হ্যাঁ মানে আমরা ফিকা পড়ে যাচ্ছি, বুঝে একদম মডেল। চিকেনটাও গরম করলাম, এখানে নভ অলরেডি ফুচকার এই যে প্রিপারেশন শুরু করে দিয়েছে, এটা বানিয়ে রাখা হচ্ছে বিকেলের জন্য। আর ওরা কি কি খাবার এনেছে সেগুলো আমি দেখিয়ে দিই। ফার্স্টেই ভাত থেকে দেখাই, ভাতটা মেন। ভাতটা আমি বানালাম প্লেন সাদা ভাত, হ্যাঁ কেউ শুনতে পাবে না, সাদা ভাত। আর এখানে কাবাব, রিয়া কাবাব নিয়ে এসেছে, ওর বর সব বানিয়েছে, মানে অসাধারণ, সে নাকি কাবাব স্পেশালিস্ট। এই যে হাই করে দাও। রিয়াও কিন্তু আমাদের বড় ব্লগার, ওর আমি লিঙ্কটা অ্যাড করে দেবো, ওর চ্যানেলটা, ওর কাছ থেকে শুনেও নেবো। বাট এই 2 রকমের কাবাব ওর বর সব বানিয়ে এনেছে। এটা হচ্ছে অনিন্দিতা এনেছে মিষ্টি বানিয়ে, আর এটা হচ্ছে মাছ। মাছের কি এটা কালিয়া রে? হ্যাঁ, যে যা নাম দিতে পারবে, মাছের কালিয়া। এটা অনিন্দিতা বানিয়ে এনেছে। হ্যাঁ, আর রিয়া আবার ওই কাবাবের সাথে স্যালাড নিয়ে এসেছে, চাটনি ফাটনিও নিয়ে এসেছে। আর আমার তো চিকেন আছে, শান্তি আসলে ভালো হতো, ওকেই মিস করছি। বাট এই হচ্ছে আমাদের আবার চিকেন কষা। সব এখানে ছেলেদের দল চলে এসেছে। কি না ও নুন দিতে বলেছিল, একটুখানি দিয়েছি। এই দেখো আরেকজনকে দেখো, বাবা দেখো, এই দেখো দৌড়াচ্ছে। হ্যালো রেয়াজ,
সব থেকে শান্ত বাচ্চা দেখো। এখন মাছ গরম করা হবে, সবই খাবার গরম করে নিচ্ছি, ওরা বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে। আমার বাচ্চা তো সেই সকাল থেকে 2-3 ঘন্টা ধরে খাইয়েছি, ওকে খাইয়ে রেখেছি যাতে সবাই আসার আগে, কারণ আসলে ওই সবার সাথে আরও বসবে না, দৌড়াদৌড়ি, তাই একটু বসিয়ে আর ওদেরকে খাইয়ে দিচ্ছে। আর এখানে আমাদের সব খাবার গরম করা হচ্ছে, আমরা একদম লাঞ্চ করব জমিয়ে আজকে, একদম বন্ধুদের সাথে দারুণ মজা, ফাটাফাটি খাবার সব এখানে দেখিয়ে দিই, প্রচুর খাবার রয়েছে। ফাইনাল লুক অফ অল দ্য ফুড। আর এখানে 3 পরম সুন্দরী দাঁড়িয়ে আছে, স্যালাডও আছে, 3 পরম সুন্দরী। পরম সুন্দরী। আমাদের সবার টিচার, টিচার বললাম না, সব ধরনের লেসন দেয়। দাঁড়া, রিয়া পাজা ব্লগ। হ্যাঁ, ওরাও হচ্ছে ডালাসে বেঙ্গলি ব্লগ করে। হ্যাঁ, তো যারা দেখবে অবশ্যই ওর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সব বাচ্চাগুলো এত চিৎকার চেঁচামেচি করছে, আমাদের গান শোনা যাচ্ছে না, হয়তো যাচ্ছে না, বাট আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখন আমরা হুল্লোড় করবো, খাওয়া দাওয়া করবো, বেশ মস্তি হচ্ছে। সবাই এখন নেওয়া হচ্ছে খাবার দাবার, নগদে দেখালোই, মানে খেতে একদম ব্যস্ত, কিন্তু না বললেই নয়, কাবাবটা অসাধারণ হয়েছে, অসাধারণ। এই যে আমাদের কাবাব স্পেশালিস্ট, থ্যাংক ইউ, দারুন। স্টার সব আমরা খাওয়া দাওয়া করে একটুখানি হজম করতে হবে, তো ফুচকাটা হবে সন্ধ্যের সময়। আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, পার্কে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি, ওরাও একটু মজা করতে পারবে, আমরা একটু দাঁড়িয়ে গল্প করতে পারবো আর কি, খাওয়াটাও হজম হবে গল্প করে করে, হেঁটে না। ছেলেরা সব আমাদের গাড়িতে গেল, আর আমরা সবই, অনিন্দিতা আমাদের ড্রাইভার আজকে, মানে প্রিন্সেসকেই সবাইকে নিয়ে যেতে হচ্ছে আজকে। সব এখানে রেড লাইট গ্রিন লাইট করছে, দেখো এটা দেখো। সব দলবল জড়ো করেছে এখানে, দলবল জড়ো করে এখানে খেলছে সব। এটাকে দেখো, রেড লাইট আউট আউট, they're all out. Okay, ready? Red light. JJ out. Okay. No pushing. Green light. অনিন্দিতা ওদের সাথেই লেগে পড়েছে। Where home we are going? কার? আমাদেরই বাড়িতে যাচ্ছি, ওর খেলা ফিনিশ হচ্ছে না। হ্যাঁ, we are going home, আমাদেরই বাড়িতে যাচ্ছি। কেন, আরো খেলবি নাকি? চলে আমাদের বিজ্ঞবানদেরকে নিয়ে এসে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে, মিষ্টি মুখ করা হচ্ছে, দেখো। গুড গুড। যে তোর আজকে ভালো দিন যাচ্ছে, ভালো দিন কেটেছে? হ্যাঁ, ওকে। সব আমরা এখন ফুচকা নিয়ে বসেছি, এই হচ্ছে আলু, এই হচ্ছে জল। কিরকম হয়েছে জলটা একটু সবাই বলে দাও। সবাই তো মন দিয়ে খাচ্ছে, দারুন, অসাধারণ সানডে কাটলো। নভর তো বিশাল মজা লেগেছে, ওই যে মাছ ভাত, চিকেন কষা ভাত, একদম হ্যাঁ দারুন জমি। আর এখন আবার ফুচকা, মানে ফুচকা একদম একদম জমজমা রম। এখন সব বাড়ি যাবে, খুব ভালো টাইম কাটলো, থ্যাংক ইউ মাচ। শুধু ওর সাথে কাটলো, ও আমার সাথে ও বাবা। কালকে তো মানডে, আবার অফিস স্কুল আছে, তো জন্য 9টার মধ্যেই সবাই বেরিয়ে গেল বাড়ি গিয়ে, বাচ্চাগুলোকেও ঘুম পাড়াতে হবে। আর আমাদের বাচ্চাটা তো এখনো ঘুমায়নি, ঘুরঘুর করছে। আমি এই ফ্রেশ হয়ে নিলাম, এখন গিয়ে ওর পাশে শুলে হয়তো ঘুমাবে। খুব ফান করেছে সারাদিন, খুব মজা হয়েছে আমাদেরও। সায়ন্তী আসলে খুব ভালো লাগতো, বাট ওর নিজেরও শরীরটা খারাপ, ওর ছেলেরও শরীরটা খারাপ, তো ওর জন্য খাবার প্যাক করে দিয়েছি। অনিন্দিতার বাড়ির কাছাকাছি ওদের বাড়িটা, যেন ওই অনিন্দিতাই আর কি ওর বাড়িতে ড্রপ করে দেবে। আর আসলে বেশ মজা হতো, বাট ইস ওকে, আরও তো টাইম আছে। বাট আজকে বেশ দারুণ কাটলো আমাদের পটলাক।
আর হোপ তোমরাও এনজয় করলে ব্লগটা। এই পর্যন্ত রাখছি, আবার আগামী ব্লগে দেখা হবে। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট।